শুরুটা ১৯২৯ সালের ডিসেম্বরে হাঙ্গেরির ছোট্ট শহর সোলনোকের আদালতে বসে এক ভয়াবহ মামলার বিচার। পাশের গ্রাম নাগিরেভের কয়েক ডজন নারীকে অভিযুক্ত করা হয়। অভিযোগ, তারা নিজেদের স্বামীকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে হত্যা করেছেন। সে সময় নিউ ইয়র্কের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মাত্র ১৮ বছরের মধ্যে এই গ্রামে ৫০ জনের বেশি পুরুষ অস্বাভাবিকভাবে মারা যান। তদন্তে ধরা পড়ে তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে আর্সেনিক প্রয়োগে। ধীরে ধীরে গ্রামটি কুখ্যাত হয়ে ওঠে এঞ্জেল মেকার্স বা ফেরেশতা নির্মাতা নামের এক অদ্ভুত উপাধিতে। ধাত্রী জুঝানা ফাজেকাশ। এই গল্পের কেন্দ্রীয় চরিত্র ছিলেন গ্রামের ধাত্রী জুঝানা ফাজেকাশ। চিকিৎসক বা পুরোহিতহীন নাগিরেভে তিনি শুধু ধাত্রী নন, মানুষজনের ভরসার জায়গাও ছিলেন। ভেষজ আর রাসায়নিক সম্পর্কে কিছুটা জ্ঞান থাকায় রোগ নিরাময়ের দায়িত্ব কাঁধে নেন তিনি। গ্রামের নারীরা যখন নিজেদের মাতাল, নির্যাতনকারী বা অবিশ্বস্ত স্বামীদের নিয়ে অভিযোগ জানাতেন, ফাজেকাশ নাকি বলতেন, চাইলে এর সহজ সমাধান আছে। আর সেই সমাধানই ছিল আর্সেনিক, যা তিনি নিজেই প্রস্তুত করেছিলেন। পরবর্তীতে তার বাড়ির আঙিনা থেকে মাটি চাপা দেওয়া বিষের বোতলও উদ্ধার করা হয়। মৃতদেহ আর রহস্য। ১৯১১ থেকে ১৯২৯ সালের মধ্যে গ্রামের কবরস্থানে অসংখ্য পুরুষকে সমাহিত করা হয়। সন্দেহ দেখা দিলে কর্তৃপক্ষ মৃতদেহ উত্তোলন করে। প্রায় সবগুলোতেই আর্সেনিকের চিহ্ন পাওয়া যায়। পুলিশ যখন ফাজেকাশকে গ্রেপ্তার করতে যায়, তখন তিনি বুঝতে পারেন সব শেষ। নিজের কাছে রাখা বিষ খেয়ে তিনি আত্মহত্যা করেন। বিচার ও শাস্তি। শুধু ফাজেকাশ নয়, গ্রামের আরও অনেক নারী এই হত্যাকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। ১৯২৯ সালে সোলনক শহরে ২৬ নারীকে আদালতে তোলা হয়। তাদের মধ্যে কয়েকজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়। ইতিহাসবিদদের মতে প্রকৃত মৃতের সংখ্যা ৫০ নয়, বরং কয়েক শতাধিক। কেন এই হত্যাকাণ্ড? স্পষ্ট কারণ কেউ জানে না, তবে ধারণা করা হয় দারিদ্র্য ও জমি সম্পত্তির লোভ। প্রথম বিশ্বযুদ্ধের সময় স্বামীরা যুদ্ধক্ষেত্রে চলে গেলে নারীদের রুশ বন্দীদের সঙ্গে সম্পর্ক, আর স্বামীরা ফিরে আসলে নারীদের স্বাধীনতা কেড়ে নেওয়া, এসব মিলে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। সময়ের ধুলোয় ঢাকা স্মৃতি। আজ নাগিরেভ শান্ত একটি গ্রাম। ভয়ঙ্কর সেই অধ্যায়ের চিহ্ন মুছে গেছে অনেকটাই। তবে স্থানীয়রা বলেন, সেই ঘটনার পর থেকেই পুরুষরা স্ত্রীর সঙ্গে আচরণে অনেক সতর্ক হয়ে উঠেছিল।